কয়েক ঘন্টার জন্য আমি দেবী দুর্গা নামটি ধরিব। জানাই নিবেদন আমার বিপক্ষেতে আছে যে আমার বিপক্ষেতে আছে যে তিনি কে গো? তিনি পতি পঞ্চানন গো। ওহো দেবী দুর্গা নামটি ধরে গো আমি জানাই নিবেদন বিপক্ষেতে আছে যে তিনি দেব পঞ্চানন গো। ওহো দেবী দুর্গা নামটি ধরি গো। দেবী দুর্গা নামটি ধরি গো আমি জানাই নিবেদন আমার বিপক্ষেতে আছে যে জন তিনি হচ্ছে দেব পঞ্চানন মানে পতি পঞ্চানন। পঞ্চানন কেন? মহাদেব যখন দেবী দুর্গাকে বিবাহ করতে দেবী দুর্গার গৃহে যায় তার পিতার গৃহে, সেই সময়ে পঞ্চানন মানে মহাদেব কি করলো? দেবী দুর্গাকে পরীক্ষা করার জন্য। নারীদের কিন্তু সারাটা জীবন পরীক্ষা দিতেই চলে গেল। হ্যাঁ, এই বলে বাবার বাড়িতে পরীক্ষা, এই বলে স্কুলে পরীক্ষা, আবার এই বলে শ্বশুর বাড়িতে পরীক্ষা। শ্বশুর বাড়িতে গিয়ে তো পরীক্ষার সীমা সংখ্যাই নাই। তাই দেখে দেবের দেব মহাদেব গোসাই যাকে যে এখনো দুর্গাকে বিবাহই করে নাই, তিনি বিবাহ বাসরে গিয়ে পরীক্ষা করলেন দেবী দুর্গাকে। কেমন করে পরীক্ষা করলেন? তিনি বিবাহ মণ্ডপের মধ্যে 5টা মাথা ধারণ করে বসে আছে, ভাবছে দেখি দেখি দুর্গা কেমন করে আমাকে 5 মাথার মধ্যে মাল্য দান করে, দেখি তার কেমন পাওয়া। এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন দেবী দুর্গার সখী তার সখীরা গিয়ে দেবী দুর্গাকে বলছে, সখী রে দেখ সখী, বিবাহ মণ্ডপের মধ্যে তোর পতি যে তোকে এখনো বিবাহ করেনি সেই মহাদেব গোসাই তিনি কি করেছে জানিস? বলছে সখী কি করেছে? যে এই করেছে তোকে পরীক্ষা করার জন্য 5টা মাথা ধারণ করে বসে আছে। বল তুই কিভাবে তার পঞ্চ মাথায় মানে 5টা মাথার মধ্যে কেমন করে মাল্যদান করবি? গলায় তো মাল্যদান করতে হবে, নইলে তো বিবাহ হবে না। এখন দেবী দুর্গা বলছে সখী তোদের কোনো চিন্তা নেই। কেন? যে মহাদেব আমাকে কি ভেবেছে আমি নারী বলে আমি হেরে যাব তার কাছে? না, এখনো যাকে আমি বিবাহ করি নাই সে আমাকে পরীক্ষা করছে। না রে সখী, আমি তার কাছে হেরে যেতে পারি না। আজ আমি যদি হেরে যাই তাহলে প্রত্যেকটা নারী পুরুষের কাছে হেরে যাবে। দেখবেন যখন বিবাহের পর খেলা হয় না, করি খেলা, পুকুর খেলা, সেই সময় কিন্তু প্রত্যেকটা খেলাতে কিন্তু নারীদেরকে জিততে হয়। যদি নারী জেতে তাহলে সংসার মধুময় সুখী হয়। আর যদি দেখেন যে নারী হেরে গেছে, স্বামীটা জিতেছে, দেখবেন কুটুর মুটুর ঝগড়াঝাটি লেগেই থাকবে। তাই সেটা প্রকাশ করে গেছে, আমি যদি হেরে যাই বাস্তব জগতে প্রত্যেকটা নারী হেরে যাবে। আমি হারতে পারি না সখী, তোদের কোনো চিন্তা নাই। কি করলেন? পঞ্চমাথা ধারণ করে মহাদেব গোসাই বসে আছে। দুর্গা এখন কি করলেন? তার শক্তির দ্বারায় এইদিকে 5 হাত, এইদিকে 5 হাত, এই 5 5 10 হাতে 5খানা মাল্যদান করেছিল পঞ্চাননের গলায়।
সঙ্গে সঙ্গে দুর্গাও বুঝতে পারলো স্বামী কেমন, আর স্বামীও কিন্তু বুঝতে পারলো দুর্গাও কিন্তু যেমন তেমন নারী নয়। তাই মহাদেবের আরেক নাম হচ্ছে পঞ্চানন, আর দুর্গার আরেক নাম হচ্ছে দশভুজা। পিতা হচ্ছে হিমালয় রাজা, মাতা হচ্ছে মেনকা দেবী। পিতা মাতা মোরে যজ্ঞ করে করেছে বিয়ের আয়োজন। আর জটাধারী মহাদেবের আরেক নাম জটাধারী। কেন? মহাদেবের মাথায় অসংখ্য জটা আছেন বলে মহাদেবের আরেক নাম হচ্ছে জটাধারী। জটাধারীর হাতে আমায় করলেন সমর্পণ। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা। মহাদেব কি করলেন? ধর্মকে সাক্ষী রেখে হাওয়া, মাটি, সূর্য, আকাশ, জল, আগুন, দেশ, দশ সকলকে সাক্ষী রেখে মহাদেব দুর্গাকে শুভ দৃষ্টি করে যজ্ঞ অনুষ্ঠান করে সিঁদুর দান করে তাকে পত্নী রূপে গ্রহণ করে, পত্নী রূপে গ্রহণ করেছে। বিবাহ সুসম্পন্ন হয়ে গেছে। আমরা বাস্তব জগতেও দেখতে পাই, বিবাহ যখন সুসম্পন্ন হয়, বিয়ে মেয়েটার হয়ে গেল, মেয়েটাকে কি বাড়িতে রাখা যায় না। নিয়ম হিসাবে কি করতে হয়, যে তাকে বিবাহ করেছে ছেলে কিন্তু মেয়েটাকে নিয়ে মানে বউকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যায়, নিজ গৃহে চলে যায়। মহাদেব গোসাই কি করলেন? সকলকে সাক্ষী রেখে পত্নী রূপে দুর্গাকে গ্রহণ করে সেও তাকে সঙ্গে নিয়ে কৈলাসে চলে গেছে। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা। তুমি বিশেষভাবে বহন করে দুর্গাকে গ্রহণ করেছো। হে পঞ্চানন, তোমার কাছে এখানেই আমার জিজ্ঞাসা থাকবে, কি তুমি তাকে গ্রহণ করে কৈলাসে নিয়ে গেছো, ভালো কথা। কৈলাসে নিয়ে গিয়ে আমি দেখতে পাই মহাদেব গোসাই বাড়িতে থাকে না। কোথায় থাকে মহাদেব? কোথায় থাকে মহাদেব? শ্মশানে মশানে পড়ে থাকে। আচ্ছা বলেন তো দেখি, শ্মশানেই যদি পড়ে থাকবে, বাড়িতে যদি নাই বা থাকবে, তাহলে বিয়েটা কেন করেছে? বিয়ে তো করা দরকার ছিল না। একটা পর নারীকে মানে পর একটা পরের ঘরের মেয়েকে আনার তো কোনো দরকার ছিল না, জ্বালা যন্ত্রণা বাড়ানোর তো দরকার ছিল না। তাহলে তুমি কেন তুমি দুর্গাকে ঘরে রেখে তুমি শ্মশানে মশানে গিয়ে পড়ে থাকো? শ্মশান দেখলে যেন মনের মধ্যে ভয় হয়। আমরা সকলেই জানি একদিন সকলকে সেখানেই যেতে হবে, কিন্তু তবুও আমরা কেউ চাই না যে আগে ভাগে সেখানে যাই, চাই কি না? শ্মশান, ওই যে শ্মশান, না শ্মশানের পাশ দিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে যদি কোনো রাস্তা থাকে সেদিকে ঘুরে যাব। শ্মশান বলতেই যেন বুকের মধ্যে ভয় হয়। তাহলে সেই শ্মশানের মধ্যে মহাদেব গিয়ে নিল আশ্রয়। বলেন তো কেমন পাগল! একটা ভুল যদি কেউ করে তাহলে কিন্তু মানিয়ে নেওয়া যায় যে মহাদেব শ্মশানে থাকবে, আচ্ছা কোনো না কোনো সময় তো আমার কাছে আসবে, কিন্তু না, সে শ্মশানে মশানে পড়ে থাকে। সেটাই শুধু নয়, সেখানে থেকে কি করে আবার নেশা, ভান, গাঁজা এইসব খায়। যে স্বামীটা একটা মেয়েকে বিবাহ করে ঘরে আনলো, সেই মেয়েটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে ছেড়ে দিয়ে শুধুমাত্র সেই স্বামীর বদনের দিকে তাকিয়ে স্বামীর দুটি হাত ধরে সে কিন্তু বাবার বাড়ি থেকে কত কষ্ট করে শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়িতে এসে যদি স্বামী যদি নেশা করে, স্বামী যদি মারধর করে, ও বাবা,
সেই কষ্টের মতো আর কোনো কষ্ট হয় না একটা নারীর জীবনে। তাই আমি তোমার কাছে জানতে চাই, হে মহাদেব গোসাই, তুমি আমার মধ্যে এমন কি ত্রুটি দেখলে, আমার মধ্যে এমন কি ভুল ছিল যে তুমি আমাকে ছেড়ে দিয়ে শ্মশানে মশানে গিয়ে পড়ে থাকো আর গাঁজা ভাঙ ধুতরা খাও? সে কথার জবাব দাও। আর তুমি অঙ্গে কেন মাখো ছাই? আমি সে কথার জবাব চাই। আমরা এই দেহটাকে সুন্দর রাখার জন্য এই দেহটাকে যত্ন করি। কি করি? সাবান শ্যাম্পু নামি দামি যেটা টিভির মধ্যে অ্যাডভার্টাইজ দেখি সেটাই এনে আমরা ব্যবহার করি, যেন আমাদের স্কিনটা একটু ভালো থাকে, আমাকে যেন একটু দেখতে ভালো লাগে। কিন্তু আমার কেমন পাগল স্বামী, যে স্বামী কিনা ছাই ভস্য গায়ে মাখে। বলো বলো গো স্বামী, তোমার কাছে জানতে চাই, এই ছাই কিসের ছাই? কিসের ছাই তুমি হে মহাদেব অঙ্গে মাখো? এই ছাই মেখে তুমি বাস্তব জগতে কি শিক্ষা দিচ্ছ? আমরা বাস্তব জগতে দেখতে পাই, কোনো ছেলে যদি আজে বাজে ধান্দা করে, ছেলের বয়স হয়ে গেছে, বাবা মা বিবাহ দিচ্ছেন না, কিন্তু ছেলেটার বিয়ের মন হয়েছে, ছেলেটা বিয়ে করবে কিন্তু বলতে পারছে না। কেন বলতে পারছে না? বাড়িতে দিদিমা নাই, বাড়িতে বৌদি নাই, কাকে বলবে বিয়ের কথা? তখন ছেলেটা কি করে? কাউকে বলতে না পেরে মনের দুঃখ, সে কিন্তু বাজে নেশায় বাজে ধান্দায় চলে যায়। তখন বাবা মায়ের নজরে পড়ে, কি আমার ছেলেটা কেমন যেন বাড়িতে থাকে না, আজে বাজে ধান্দা করছে, রাত্রিবেলা বাড়ি আসে না, টাকা পয়সা রোজগার করছে না, ব্যাপারটা কি? পাড়া প্রতিবেশীর কাছে শুনতে পায়, ছেলেটা তো বড় হয়েছে, ছেলেটাকে বিয়ে দেবে না। তখন বাবা মায়ের নজর পড়লো, সত্যিই তো ছেলেটাকে তো আমার বিবাহ দিতে হবে। ছেলেটা যতটুকু নষ্ট হয়েছে, আমি যদি একটা মেয়ে দেখে বিবাহ করে বৌমাকে ঘরে আনি, আমার বৌমাই পারবে আমার ছেলেটাকে মানুষ বানিয়ে দিতে। কি করে বাবা মা? একটা মেয়ে দেখে, সুপাত্রী দেখে ছেলেটাকে কিন্তু বিবাহ দিয়ে দেন। দেখেন, যে ছেলেটা আজে বাজে ধান্দা করতো, সেই ছেলেটা বিবাহের পর দেখা যায় ছেলেটা ভালো হয়ে গেছে, বাবা মায়ের সেবা করছে, টাকা পয়সা রোজগার করে বাবা মায়ের হাতে তুলে দিচ্ছে। মায়ের কি লাগবে, বাবার কি লাগবে, মা খেয়েছে, বাবা খেয়েছে, সেই সব দেখছে, বউয়ের যত্ন করছে, সংসারের দিকে পুরোপুরি মন বসে গেছে। বাস্তব জগতে আমরা তো তাই দেখি, বউয়ের পাল্লায় পড়ে ছেলেটা কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু হে পঞ্চানন, হে মহাদেব গোসাই, তুমি অতি সুন্দরী, দুর্গার মতো সুন্দরী নারী তো আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নাই। তাহলে তুমি এত সুন্দরী একজন নারীকে, দুর্গাকে বিবাহ করে ঘরে আনলে, এনে তুমি বাড়িতেই থাকো না, ব্যাপারটা দুর্গার মধ্যে কেমন ভুল, কি ত্রুটি, কি পেয়েছো তার মধ্যে, যার জন্য তুমি সংসারটাই তুমি ছেড়ে দিয়েছো? আমি তোমার কাছে সুন্দরভাবে জানতে চাই। তাই প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, জবাব দেবে সুন্দরভাবে আমার প্রতি পঞ্চানন। আমি কেন একা একা বলিও গো, বেশি বেশি বললে মহাদেব হয়তো হবেন অখুশি। তাই তো প্রথমবার এইখানেতে আমার জিজ্ঞাসা হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি 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 বলো গো, হরি 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 বলো। একটি গান গাই, তারপর আসর ছেড়ে যাই। আসুক আমাদের মহাদেব গোসাই, দেখি মহাদেব কি কথা বলে, কেন ছেড়ে গেল, কেন শ্মশানে থাকে। শ্মশান, শ্মশানে শব্দের অর্থ কি? শ্মশানে দিচ্ছ, বাস্তব জগতে তুমি কি শিক্ষা দিচ্ছ যে তোমরা সবাই শ্মশানে আসো? হ্যাঁ, আমি তোমার কাছে জানতে চাই। তবে কোন সময় কোন সাক্ষী যারা দেয়, নিজেরটা কিন্তু কয় না, অন্যেরটাই দোষ উপরে চাপায় দেওয়ার চেষ্টা করে, নিজের যেটা গোপন এটা কখনো বলে না।
দুই সতিনীও যদি মনের কথা কয়, ওই খালি সতিনীর উপরে কি করে চাপায় দেওয়া যায়। খুব সুন্দর জিজ্ঞাসা করলো, কয় বিয়ের পরে তুমি কেন থাকো শ্মশানে পড়ে, তোমার মানে মন ভালো না, তোমার চরিত্র ভালো না। আচ্ছা, আমি যদি বলতে যাই, কোন পুরুষটায় চায় না যে আমি সুখে সংসার করব না? প্রত্যেকেই তা আশা করে। এত টাকা পয়সা নষ্ট করে, কষ্ট করে, অনেক আছে এক পয়সা দাবি দাবা পায় না, নিজের টাকা খরচ করে তারপর বিয়ে করে বউ আনে ঘরে। আনার পরে যদি তার মনের সঙ্গে না পড়ে, দেখা যায় অনেকেই তখন নেশা করে টেনশনে, কইতেও পারে না, সইতেও পারে না, এরকম হয়ে যায় অনেকের জীবনে। কি করবে তখন? ঘরে না থেকে বাইরে গিয়ে পড়ে থাকে। আর যদি সত্যিকারে স্বামী স্ত্রীতে দুজনের মধ্যে থাকে টান, তাহলে বাইরে গেলেও তো তাড়াতাড়ি ফিরে আসে ঘরে, এটাই তো প্রমাণ। তাহলে যদি আমি বলতে যাই ওই হিসাবে যে তুমি বিশ্ব সুন্দরী, তোমার উপরে সুন্দরী কেউ নাই, তাহলে তোমার দিকে শিব মোহিত হয় না কেন? হ্যাঁ, তোমার মধ্যে কি নাই? তোমার মধ্যে আছে, বেশি আছে। বেশি আছে দেখাই মহাদেব তোমার প্রতি মোহিত হয় না। কোনটা তোমার মধ্যে বেশি? অন্য নারীর মধ্যে যেটা নাই তোমার মধ্যে ওটা বেশি পাই। ওই যে তুমি বললে বিশ্ব সুন্দরী, যে অহংকার, এই অহংকারটা তোমার মধ্যে বেশি। ভোলানাথের অভিনয় হরিবল হরিবল। প্রথমে ওই জায়গাতে ধরি, দুর্গা নাকি বিশ্ব সুন্দরী। সুন্দরী কারে কয়? সুন্দর রূপ থাকলে তারে সুন্দরী কয়। কিন্তু দেখেন, মাটির প্রতিমা আর আমার মায়ের জাত কখনো আলাদা হয় না, একই। মাটির প্রতিমাকে যত অলংকার, যত গয়না দিয়ে সাজাবেন তত সুন্দর দেখা যাবে। আমার মায়ের জাতও কিন্তু তাই। যত গয়না সব তো মায়েদের জন্যই, যত অলংকার, যত গয়না সব মায়েদের জন্য। মায়েদের সাজালে সুন্দরী হয়, না সাজালে সুন্দরী হয় না। তাহলে ওইটা নিজের কোনো বাহাদুরি নাই, মানে পরের অলংকারে সেজে তখন সুন্দরী। আর পুরুষের কোনো পোশাক লাগে না। এই যে গৌরী, একটু ভালো করে করবা চিন্তাধারা। একটা পুরুষের কোনো পোশাক নাই, যদি খালি থাকে একটা গামছা পরা, তবু কি অসুন্দর হবে? হ্যাঁ, ওইটাই সুন্দর। আর মহিলাদের, আমার মায়েদের যত সাজাবা তারপরে সুন্দরী। আর পুরুষের কোনো সাজার দরকার নাই। মহাদেবের নামটাই হচ্ছে সত্যম শিবম সুন্দরম, যে নাকি ছাই ভস্য মাখে গায়। সত্যম শিবম সুন্দরম বলে ৩৩ কোটি দেবতা প্রণাম করে তার পায়। ওটা কি অলংকারের জন্য না গুণের জন্য? হ্যাঁ, গুণের জন্য। এবার সুন্দর কারে কয়? একটা ছেলে দেখতে একবারে নায়কের মতো, মানে বর্তমানে দেব, হ্যাঁ, খুব সুন্দর। এইরকম সুন্দর চেহারা একটা ছেলে গ্রামে বাস করে। এখন ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাবা চিন্তা করে, এসে পাড়া প্রতিবেশী মানুষের কাছে জিজ্ঞাসা করে ছেলেটা কিরকম। এখন মানুষে করে বর্ণনা, মেয়ে নিয়ে গঙ্গায় ভাসায় দেন, তবু এর কাছে দিয়েন না, এটা মানুষ ভালো না। মানে দেখতে তো দেবের মতো, নায়কের মতো, তার চরিত্র ভালো না, এর কাছে মেয়ে দিয়েন না, জীবনে শান্তি পাবেন না। আর যদি একটা ছেলে কালো রয়, দেখতে শুনতে কোনো রকম ভালো না, যদি জিজ্ঞাসা করে এখানে মেয়ে বিয়ে দিতে চাই, ছেলেটা কিরকম? ছেলেটা খুব ভালো, দিতে পারেন। কি তাহলে কোন দিকে? রূপের আদর না গুণের আদর? হ্যাঁ,
ওইটা চিন্তা করো নাই? এই জন্য মহাদেবের একটা বাঘের ছাল, এইটাই আমরা দেখি চিরকাল। তাছাড়া আর পোশাক নাই। মাথায় জটা, মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ, কোমরে সাপ, এই ছাড়া আর পোশাক আছে নাকি? সেই মহাদেবকে বলা হয় সত্যম শিবম সুন্দরম। ওই মহাদেবের পূজা করেই সমস্ত মায়ের জাতি, আমার যাদের বিয়ে হয় নাই, তারা মহাদেবের কাছে প্রার্থনা করে কয়, হে মহাদেব গোসাই, তোমার কৃপায় যেন একটা সুন্দর স্বামী পাই। চাই তো দুর্গার কাছে কয়জনে গিয়ে প্রার্থনা করে যে আমি যেন সুন্দর বউ পাই? কেউ গিয়ে কয়? আজ পর্যন্ত শুনছেন কেউ? কেউ কয় না। তাহলে নিজে নিজে বড় হলে বড় সেই নয়, 10,000-এ বড় কয় বড় সেই হয়। ওই যে তুমি বিশ্ব সুন্দরী, এই জন্য আমি তখন চিন্তা করি তোমার সঙ্গে, এই জন্য আমার আরই ভাবে মনে পড়ে না, এই জন্যই সারাসারি। আমি তো বউ ছাড়ি নাই, শিব তো বউ ছাড়ে নাই। তুই বাড়িতে থাক, আমি বাইরে যাই। কিন্তু যায় কোথায়? শ্মশান। শ্মশানে কেন যায়? শ্মশান তো প্রত্যেকটা মানুষের জীবনের শেষ ঠিকানা, তাই না? শ্মশানটাই হচ্ছে জীবনের শেষ ঠিকানা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, একদিন তোমাকে শ্মশানে যেতেই হবে, তাছাড়া উপায় নাই। এটাই শেষ ঠিকানা, শ্মশান। কারণ যে আসে যায়, এটাকে ধরেছিল কে? একমাত্র মহাদেব। 21,600 বার আসে আর যায়, এটা কোনো সাধক ধরতে পারে নাই আগে, একমাত্র ধরেছিল মহাদেবের সাধনায়। তাই তো তার নাম দিগম্বর। এটা গণনা করলো কে? মহাদেব। এই জন্য তিনি যোগী, তিনি শ্মশানে থাকে পড়ে, পবিত্র জায়গা মনে করে সেখানে থেকে শুধু নিজের জন্য না, তিনি বিশ্বের চিন্তা করে, বিশ্বের মঙ্গলের তরে শ্মশানে আছে পড়ে। দাও দেখো, ও যে হারের গাঁথনি চামড়ার ছাউনি, এই যে হারের গাঁথনি চামড়ার ছাউনি, ঘর দেখতে কি সুন্দর গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। এই ঘর দেখতে কি সুন্দর গো, ঘর দেখতে কি সুন্দর গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, দেখতে কি সুন্দর গো, দুই খুঁটির করে গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। দেখতে কি সুন্দর গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। সদর, এই যে দুই দরজা সদর,
ঘরে রাখলো নয় দরজা, দুই দরজা সদর, দুই দরজা সদর। ঘরে মালিক করে আসা যাওয়া, মালিক করে আসা যাওয়া, মালিক করে আসা যাওয়া, মালিক করে আসা যাওয়া। ঘরে মালিক করে আসা যাওয়া, 60 দণ্ড নিরন্তর, 24 মিনিটে এক দণ্ড, 60 দণ্ডে 24 ঘন্টা, মানে দিন রাত সব সময় তিনি আসা যাওয়া করে। মালিক করে আসা যাওয়া, 60 দণ্ড নিরন্তর। কোন মিস্ত্রি বানাইলো এ ঘর, দেখতে কি সুন্দর গো, দুই খুঁটির উপরে গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। সারাদিন পরিশ্রম করি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার মধ্যে যে মানুষটা আছে সে কখন খায়, কখন ঘুমায়। আর সে যদি ঘুমিয়ে পড়ে সেই দিনই তো হরি বল, বল হরি। ওই যে শ্মশান, যে আমার মধ্যে আছে সে যেদিন ঘুমিয়ে পড়বে সেই দিনই হরি বল, বল হরি। মালিক কখন খায়, কখনই ঘুমায়, কেউ লয় না খবর, কেউ লয় না খবর। মালিক কখন খায়, কখনই ঘুমায়, কেউ লয় না খবর, কেউ লয় না খবর। পাহারা রয় 16 জনা, পাহারা রয়, ঘরে পাহারা রয় 16 জনা, বাহিরার ভিতর গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর, দেখতে কি সুন্দর গো, দুই খুঁটির উপরে গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। ও সে মালিক রতন, হইয়া রইলি পর, ওরে হইয়া রইলি পর। চিনলি না মন মালিক রতন,
হইয়া রইলি পর, হইয়া রইলি পর। রাধা মোহন বলে কখন, এই রাধা মোহন, রাধা মোহন বলে কখন আসে কাল বৈশাখী ঝড় গো। কোন মিস্ত্রি বানাইলো এই ঘর, দেখতে কি সুন্দর গো। এই ঘর দুই খুঁটির উপরে গো। কোন মিস্ত্রি বানাইলো এই ঘর। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, একদিন যাইতে হবে ওই শ্মশান। এই জন্যই শ্মশানেতে থাকে গো ঈশান। শ্মশানে গেলে পরে যখন একটা মানুষকে পড়ে, অন্তত একটু সময়ের জন্য হলেও মানুষের একটু মনে পড়ে। যতই করো লড়াই আর বড়াই, একদিন এরকমই তো আমাকেও পড়াই করবে ছাই। তার মানে এই দেহের কোনো দাম নাই, এটা একবার হলেও তো মনে হয়। এই জন্য ঠাকুর বাবা পাগলাও বলতো, যদি জীবনে মানুষ হতে চেষ্টা করিস, মাঝে মাঝে সময় পেলে গিয়ে একটু শ্মশানের আশেপাশে বসিস। একটু সময় পেলে শ্মশানের আশেপাশে বসিস, তাহলে সেই চিন্তা ভাবনাটা একটু আসবে মানুষের জীবনে। তাই মহাদেব বিশ্বের মঙ্গলের তরে ওই শ্মশানে গিয়ে থাকে পড়ে। এবার 1 তালা, আগামী বছর 3 তালা, তারপরে 5 তালা। যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা। ওই 5 তালার উপরে মরণ হলে সেখানে হবে না তো ঠাই। কয় তাড়াতাড়ি নিচে নামা, তুলসী তলা নিয়ে যাই। তারপরে তুলসী তলা থেকে শ্মশান, যাকে নিয়ে করলো এত সুখের সংসারী, আহা মরণের পরে সেই গোবর ছড়া দেখো বাড়িটা অশুদ্ধ হয়ে গেছে। বাড়িটা যার কামাই, যে বাড়িটা তৈরি করেছে, সেই মানুষটাই আজকে মরেছে, তার জন্য বাড়িটা নাকি অপবিত্র হয়ে গেছে। তাড়াতাড়ি সরা, বাড়িটা অপবিত্র হয়ে গেছে। এটা মনে করে দেওয়ার জন্যই একদিন তোমাকে তো এই সংসার ছাড়তেই হবে। বন্ধু, যমরাজার চিঠি, এক এক করে 12 রকমের চিঠি আসে মানুষের জীবনে, আমরা বুঝতে পারি না। চিঠি ছাড়া নেয় না, কিন্তু আমরা চিঠির অর্থ বুঝতে পারি না। 1 নাম্বার চিঠি পাওয়া, আস্তে আস্তে স্মৃতিশক্তি কমে যাওয়া। একটা বই একবার পড়লে আর পড়ার দরকার হতো না। আর জীবনের যখন পড়ে যায় ভাটি, যতই করুক ঘাটাঘাটি, 2 দিন পরে আর মনে থাকে না। গুরু মন্ত্রটা পর্যন্ত স্মরণ থাকে না। এটা 1 নাম্বার চিঠি পাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া। 2 নাম্বার চিঠি আসে যখন চোখে কম দেখে তখন, এটাও জমের চিঠি। 3 নাম্বার চিঠি যখন আসে কানে কম শুনতেছে। এই যে একটা একটা করে কিন্তু জম চিঠি পাঠাচ্ছে।
তারপরে 4 নাম্বার চিঠি যখন করে পেশ, পাকা শুরু হয় মাথার কেশ। 5 নাম্বার চিঠি, মুখের স্বাদ কমে যাওয়া। 6 নাম্বার চিঠির বৃত্তান্ত, পড়ে যায় মুখের দন্ত। 7 নাম্বার চিঠি, শরীরে আর পাই না বল, হয়ে যাচ্ছে দিন দিন দুর্বল। এরকম করে 12টা চিঠি, 12 রকমের ইঙ্গিত, 12 রকমের সংকেত মানুষের জীবনে আসে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাহলে সেটা জানায় কে? সেটাও কিন্তু দেবাদিদেব মহাদেব। মহাকাল, সকাল বিকাল, বর্ষাকাল গ্রীষ্মকাল, কিন্তু সবার উপরে যতদিন পর্যন্ত নিজেকে নিজে না জানবে, ওই পরের বাবার খবর জেনে কোনো লাভ হবে না। মহাদেব বলছে তাই তো আমি যোগী, তাই তো আমি শ্মশানবাসী, শ্মশানে থাকি বসি। ওরে জীব, তোরা আমার কথা নে, তোরা নিজ নিজ আত্মতত্ত্বে খবর নিয়ে অনায়াসে ভব নদী পাড়ি দে। পারের তরি নিজে জোগাড় করবি, ধার করে আনতে হবে না। এর জন্যই মহাদেব শ্মশানে করে বাস। তোমার কাছে করলাম প্রকাশ, আধ্যাত্মিক মতে তাই পাই, এই জন্য শেষ ঠিকানা শ্মশান। সে বলছে আমি ওই শ্মশানেই যাই, আমার জন্য না, জীবের জন্য। এবার যদি আমি বাস্তব জগতের কথায় যাই, বাস্তব জগতের কথা গেলে আরো তোমার শান্তি নাই। সেটা কি? আচ্ছা, কোনো বাড়িতে যদি একটা শত্রু রয়, কোন রকম বসতি করা যায়। আর এক বাড়িতে 4-5টা শত্রু থাকলে পরে সেখানে বসত করা যায়? হ্যাঁ, মরণ ভালো তার চেয়ে। তাহলে 1 নাম্বার শত্রু তো তুমি। ওই যে রূপের বাহাদুরি, মহাদেব হলো ভিখারি, দেবাদিদেব মহাদেব ভিখারি, আর গৌরী হলো বিশ্ব সুন্দরী। তাহলে ভিখারি আর সুন্দরী দুজনে আড়াআড়ি। তাহলে সুন্দরী তুই থাক তোর বাড়ি, আমি দিলাম তোর আশা সারি, শ্মশানে গিয়ে থাকি। তোর রূপ নষ্ট করে তো লাভ নাই। তোর সঙ্গে আমি যদি কোনো বাড়িতে যাই, তুই লজ্জা পাবি। ওই যে পরছে দামি শাড়ি, এখন স্বামী যদি ওই রকম ভিখারি, মানুষের কাছে পরিচয়, চাকর বলে পরিচয় দিতেও তো লজ্জা পাবে। হ্যাঁ, এই জন্য তুই যা, তুই বেড়া, মানুষের বাড়ি যা, ভালো ভালো খা। আমারও তো ভালো খাওয়ার দরকার নাই, কিন্তু বউ তো ছাড়ি নাই, বাড়িতেই রাখছি, তুই বাড়িতেই থাক, ভালো কাপড় পর, সকাল সব কর, কিন্তু আমার আশা বাদ দে। আমি সকলের আশা করি, একজনকে না ছাড়লে সবাইকে পাওয়া যায় না। তাই ওই যে রূপের বাহাদুরি আর আমি ভিখারি, এই জন্য আমি বাড়ি ছাড়ি। 1 নাম্বার শত্রু। তারপর 2 নাম্বার শত্রু কি? শিবের বাহন হচ্ছে গরু, মানে নন্দী, আর ভগবতীর বাহন সিংহ। সিংহ দেখলে পরে ওই গরু তো পালায় ডরে। গরু আমার ভক্ত, আমার বাহন। আচ্ছা, আমার ভক্তই যদি না থাকে, ভগবান কি করে রয়? তাহলে তোমার সঙ্গে মিল নাই, আমার ভক্তের সঙ্গে তোমার ভক্তের মিল নাই। তাহলে এই যে 2টা কারণ। 3 নাম্বার কারণ, ছেলেগুলিও তো খুব ভালো। কার্তিক, ওইটার বাহন হচ্ছে ময়ূর, আর আমার অলংকার হচ্ছে সর্প। মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ, কোমরে সাপ। তাহলে ময়ূর দেখলে পরে সর্প পালায় ডরে। ময়ূরে যে সর্প খায় ধরে, আমার ভক্তেরা সব পলায়ন করে। তাহলে আমার ভক্ত গরুও থাকে না, আমার অলংকার সর্পও থাকে না। তারপর তোমার সঙ্গে আমার পোশাকে মিল নাই। তারপরে যে গণেশের বাহন ইঁদুর, ওই শয়তান আমার ঝোলা মালা কাটে কুটুর কুটুর। এত শয়তান যদি বাড়িতে রয়, শত্রু যদি বাড়িতে রয়, ওই বাড়ি থাকা কি সম্ভব হয়? এই জন্য আমি শ্মশানে যাই। 2 ভাবে জবাব দিলাম। এবার কেন আমি অঙ্গে মাখি ছাই? ওরে ঘরে দরজা, এই ঘরে দরজা দিয়া
রে এক সোনার কন্যা রইয়াছে ঘুমাইয়া, ও সে কথা কয় না সারা দেয় না, ওরে এমনি পাশানির মাইয়া সোনার কন্যা রইয়াছে ঘুমাইয়া, ঘরে দরজা দিয়া রে সোনার কন্যা রইয়াছে ঘুমাইয়া। মানুষের জীবনে এই যে মায়ামোহ, এটা থেকে মুক্তি পাওয়া এত সাধারণ ব্যাপার না। কারণ এই যে বাইরে মহামায়া আর ভিতরে কুলকুণ্ডলিনী সাপিনী 3.5 পেজ দিয়া, মূলাধারে 3.5 পেজ দিয়া, নিজের পুচ্ছ নিজের মুখে নিয়া ওই সোনার কন্যা সাপিনী মহামায়া তিনি আছে ঘুমাইয়া। সে যতদিন ঘুম পারে জীবের সাধনায় ততদিন মুক্তি মুখ্য লাভ করে। ওর ঘুম না ভাঙানো পর্যন্ত সাধনার রাস্তাই তো পাওয়া যাবে না। হরি বল। তার জন্যই মহাদেব ওই সাধনায় বসে ওই কুলকুণ্ডলিনী শক্তিকে সাধন করে। হে জীব, তোমরা আমার কথা নাও, তোমরাও এইভাবে ওই তোমাদের শক্তিকে জাগাও, না জাগাইলে রাস্তাই পাবে না। নিজ পুচ্ছ নিজে মুখে নিয়া আসে দরজা বন্ধ করে দিয়া, মানে ভিতরে দিছে তালা, বাইরে থেকে তো যায় না খোলা। তাই কথা কয় না সারা দেয় না, কথা কয় না সারা দেয় না, এমনি পাশানির মাইয়া সোনার কন্যা রইয়াছে ঘুমাইয়া, ওরে ঘরে দরজা দিয়া রে সোনার কন্যা রইয়াছে ঘুমাইয়া। ঘরে উল্টা তালা কইরাছে এক আজব খেলা রে, আবার দিয়া ঘরে উল্টা তালা কইরাছে এক আজব খেলা রে। সেইটা 3 পুরুষের ওলা মেলা, জরাই
ভিতর আছে অষ্টকোঠা, প্রতি কোঠায় কোঠায় নকশা কাটা রে। আছে ঘরের ভিতর অষ্টকোঠা, প্রতি কোঠায় কোঠায় নকশা কাটা রে। সেখানায় অন্ধকার রূপের ছটা, সেখানায় অন্ধকার আলোর ছটা, রাখছে প্রেমের বাতি জ্বালাইয়া। সোনার কন্যা রইয়াছে ঘুমায়া, যদি উল্টা তালা খুলতে যাবি, আছে গুরুর কাছে প্রেমের চাবি রে। যদি উল্টা তালা খুলতে যাবি, আছে গুরুর কাছে প্রেমের চাবি রে। রাধা মোহন কয় দেখতে পাবি, রাধা মোহন কয় দেখতে পাবি, গুরু দিলে জানাইয়া। সোনার কন্যা রইয়াছে ঘুমায়া, সে ঘরে দরজা দিয়া রে। সোনার কন্যা, সোনার কন্যা রইয়াছে ঘুমায়া, সোনার কন্যা রইয়াছে ঘুমায়া, সোনার কন্যা রইয়াছে ঘুমায়া। এবার শোনো শোনো ও গো গৌরী, যেইখানেতে প্রশ্ন করি আবার মনে তুমি রাখলে আকিঞ্চন। আমি অঙ্গে ছাই মাখি কি কারণ, তুমি গেলে জিজ্ঞাসিয়া যাব তার জবাব দিয়া, কোনো কথাই রাখবো না গোপন। এক কথায় যারা সাধক, ছাই মানে ভস্য, এই ভস্য মাখে গায়ে, তাতে সাধনার জোর বেড়ে যায়। হরিণের চর্ম বা ব্যাঘ্র চর্ম, বাঘের ছাল বা হরিণের ছাল, এগুলিতে বসে যারা সাধন করে তন্ত্র মতে, তার সাধনার জোর বাড়ে। আর একজনকে দিয়েই তো আরেকজন দমন করতে হয়। আপনাদের আছে জানা, দেখবেন ওই যে কোরা শিকার করে, একটাকে শিকারি বানায়, হ্যাঁ, ওই শিকারিটা দিয়ে অন্য কোরা ধরে, এটাই তো নিয়ম। তাই ব্যাঘ্র চর্ম ওইটাতে করিলে আসন, মনের মধ্যে যে বাঘ, ওইটার কারণে এইটা হয় দমন। এই জন্যই ব্যাঘ্র চর্মের উপরে আসন। অঙ্গে মাখি ছাই, ছাই মাখলে সাধনার জোর বাড়ে, এটা জানে সবাই। কিন্তু কোন ছাই? মহাদেব সাধনা করে শ্মশানে বসিয়া। আবার শ্মশানে কিন্তু দেখবেন কুকুর, শিয়াল এগুলি যাবেই। একটা ভক্ত কুকুর ছিল, মহাদেব যেখানে ওই কুকুরটাও সেখানে। মহাদেব বসে থাকে সাধনায়, আর কুকুরটা তার আশেপাশেই ঘোরে বা ঘুমায়, মহাদেবকে ছেড়ে কোথাও যায় না। এবার ওই কুকুরটা আবার কে? ওই কুকুরটা কিন্তু সাধারণ কোনো কুকুর না। আগের জন্মে এক সাধক বৈষ্ণব নিন্দা করে ওই সাধক কুকুর কুলে জন্ম ধরে। আগের জন্মের এক সাধক
বৈষ্ণব নিন্দা করে সে কুকুর কুলে জন্ম ধরে, ওই কুকুরটাই মহাদেবের আশেপাশে ঘুরে ফিরে। বৈষ্ণব নিন্দা করে হলো কুকুর জনম। এইবার পরম বৈষ্ণবের প্রসাদ পেলে যদি মুক্তি পাই তখন তাই কুকুরটা মহাদেবের আশেপাশেই রয়, কারণ সে জাতস্বরা, তার জ্ঞান আছে সে কোথায় ছিল, কেন এলো, এই জন্য মহাদেবের আশেপাশেই রয়। যদি কোনোদিন মহাদেবের কৃপা হয় বা মহাদেবের প্রসাদ যদি কোনোদিন পাই। এবার একদিন মহাদেব ধ্যানে বসে রইল, কুকুরটা সামনে শুয়েছিল। হঠাৎ করে দেখতে পায় নারদ মুনির বীণার মধ্যে, যে নারদের কাছে এরকম বীণা থাকে, নারদের বীণার গলায় ছিল ফুলের মালা। ওইখান থেকে একটা ফুল খসে কুকুরের গায়েতে পড়িলা। এটা ছিল পারিজাত পুষ্প। পারিজাত পুষ্প কোনো মানুষ, কোনো পশু, কোনো পাখি এরা এটা সহ্য করতে পারে না। ওই পারিজাত পুষ্প একমাত্র দেবতারাই ওইটা ব্যবহার করে। আবার পারিজাত পুষ্পের এক নাম হচ্ছে যোজন গন্ধা, মানে 1 যোজন পর্যন্ত তার গন্ধ যায়। আর পারিজাত ফুল কোনোদিন মলিন হয় না। পারিজাত সেটা দেবতাদের গলায় যে থাকে, শত শত বছর চলে গেলেও সে মলিন হয় না, মানে রূপের পরিবর্তন হয় না। পারিজাত পুষ্পের এরকম গুণ। ওই পারিজাত পুষ্প যখন খসিয়া পড়িল, আবার কুকুরের উপরে পড়ে কুকুরটা মরিল। কুকুরটার সঙ্গে সঙ্গে মরণ হলো। মহাদেব দেখতে পায় কুকুরের অঙ্গ থেকে একটা জ্যোতি বের হয়ে যেন আকাশের দিকে চলে যায়। আসলে তো এটা কুকুর না, ও তো ভক্ত। এই জন্য তার সদ্গতি ওই যে পারিজাত পুষ্প, মানে নারদ মুনি তাকে উদ্ধারের ব্যবস্থা করে দিল। তাই কুকুরের উপরে পারিজাত পুষ্প পড়ল, আর এই দেহ থেকে সে মুক্তি পেল। তার পরমাত্মা তা আলোর জ্যোতির মতো হয়ে উপর দিকে চলে যাচ্ছে। মহাদেব চিন্তা করে, এ তো পরম ভক্ত হয়, তাহলে কি করব? একে সহজে ছেড়ে দেওয়া আমার ইচ্ছা নয়। মহাদেব ব্রহ্ম অগ্নি প্রজ্বলন করে, ব্রহ্ম আগুন প্রজ্বলন করে ওই আগুনের মধ্যে ওই ভক্তের দেহটাকে পড়ে। শুধু ভক্ত নয়, যে পারিজাত পুষ্প, পারিজাত ফুল আর ভক্তের দেহ দুইটা ব্রহ্ম অগ্নিতে পোড়াই বানাইল ছাই। মহাদেব ভাবলো এটা গায়ে মাখবো, আগে আমি সাধনাটা পূর্ণ করতে চাই। তা কলা পাতার মধ্যে রেখে মহাদেবের সাধনায় বসিল। ওই যে মহাদেবের বাহন নন্দী, মানে ষাঁড়, কলা পাতার লোভে কলা পাতা ছাই সকলই খাইল। নন্দী ওই কলা পাতা আর ছাই সমস্ত খেয়ে নিল। ধ্যান ভঙ্গের পরে মহাদেব দেখিবারে পায় কলা পাতা ছাই আমার গিয়াছে কোথায়। মহাদেব তো ধ্যান করে জানতে পারে, কিঞ্চিত ধ্যানে মহাদেব ধ্যান করে জানতে পারলো তার ভক্ত নন্দী এটা খেয়ে নিল। মহাদেব একবার রাগও হলো, আবার বলছে না না, সে তো আমার ভক্ত, যা তুই যেটা করেছিস গ্রহণ, পবিত্র বস্তু ইহা হইতেই তৈরি হবে এখন। আর এই পারিজাত পুষ্প পোড়ানো ছাই, ভক্ত পোড়ানো ছাই তুই যখন খেয়েছিস, মহান তোর চরিত্র
আজকে থেকে গরুর গোবর হবে পরম পবিত্র। আমাদের সনাতন ধর্মে গরুর গোবর ছাড়া কোনো কর্ম আমাদের হয় না। কেন গোবর এত পবিত্র কেন? ওই যে মহাদেবের বাহন নন্দী ওই পারিজাত পুষ্প পোড়ানো ভক্ত পোড়ানো ছাই খেয়েছিল, এই জন্য গরুর গোবর এত পবিত্র হলো। মহাদেব আশীর্বাদ করলো সনাতন ধর্মের যে কোনো শুভ কর্মে গরুর গোবর ছাড়া কর্ম সম্পন্ন হবে না। জয় জয় শিব শম্ভু প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। এইবার ভাঙ ধুতুরা আরো গাজা কেন আমি খাই, আগে এসব খাই নাই আমি গৌরী তোমারে জানাই রে। ভাঙ ধুতুরা গাজা এগুলি মহাদেব আগে সেবা করতো না, তবে মহাদেবের সঙ্গে জীবের তুলনা দিলে আবার হবে না। মহাদেব যেটা খায় সিদ্ধি, ওই যে গাজা, আরে গাজা তো ভালো জিনিস, গা রাধা গোবিন্দের নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের দিকে যা, এই তো গাজা, গা আর যা, এটা গাজা। আরে ভাঙ, আর কত ঘুমিয়ে থাকবি, কুলকুণ্ডলিনীর ঘুম ভাঙ, এই তো ভাঙ ধুতুরা। আরে মনের ময়লা ধুয়ে ফেল তোরা, তাহলে ভাঙ ধুতুরা গাজা। মহাদেব তো একটাও খারাপ শিক্ষা দেয়নি, কিন্তু মানুষ সেটা উল্টা ব্যবহার করে। মহাদেব ওই গাজা খেয়ে বলতো বম, উপর দিকে ছাড়তো দম, বলতো বম, বম মানে আকাশ। আমরা আকাশ থেকে এলাম, আবার একদিন আকাশেই যাব। আর ভক্তেরা কি করে, ভক্ত সব না, নকল ভক্তেরা কি করে, ওরাও কয় বোম। মহাদেব ছাড়তো উপর দিকে দম, আর নকল ভক্তরা নিচের দিকে ছাড়ে দম, এই জন্য তাড়াতাড়ি আসে জম, ওই যে আয়ু হয়ে যায় কম। 3 টান, বেশি না। গাঁজা খাওয়া নিয়ম যারা মহাদেবেরকে স্মরণ করে খায়, কলকিতে গাঁজা ভরে মহাদেবের নামে নিবেদন করে দিবে 3 টান। 3 টান দিয়ে যে কোনো কর্মে ধরলে ওই কর্মটা তাড়াতাড়ি সম্পন্ন হবে, এটা হচ্ছে মহাদেবের বিধান। আর ওই 3 টান দূরে কথা 90 টান দিতে দিতে বেলা শেষ। তারপরে ওই শিবের দোষ, শিব কইল কি আর হইল কি। আর এখন নতুন নতুন যারা গাঁজা খোর, এরা আরো কত কিছু বানায় নিছে, কয় যে কয় গাঁজা খাইস তার বাড়ি 14 বার কইরা যাইস, যে কয় গাঁজা খাইস না তার বাড়ি আশেপাশে যাইস না, যে কয় গাঁজা খোর তার মায়ে সিনাল বাপসোর, যে কয় ভাঙ্গি তার মাথা খাইটা দিয়ে বাইরে ভাঙ্গি। এগুলো তারা বানায় নেয় শিকলি, কিন্তু মহাদেব এই শিক্ষা কখনো দেয় নাই। তবে হ্যাঁ, মহাদেব কেন ভাঙ ধুতুরা গাঁজা খায় তার একটা শাস্ত্রীয় একটা ছোট্ট প্রমাণ আছে, আমি জানাইতেছি তোমায়। মহাদেবের একটা সর্প ছিল যার নাম উদয়নাগ। মহাদেব আগে কিন্তু গাঁজা ভাঙ ধুতুরা এগুলো খেত না, ওই জিব্বা বের করে দিত, আর উদয়নাগ মহাদেবের জিব্বার মধ্যে একটা সবল দিত, তাতে তার নেশা হতো। এবার সাধনায় বসে পরম পুরুষের সাধনা করত, বোম 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 তিনি জপ করত। একদিন গৌরী দেখতে পায়, গৌরী মনে করে কোন দিন যেন সাপের কামড়ে আমার স্বামী মারা যায়। মহাদেব গেল ভক্ত বাড়ি, আর এই সময় গৌরী কি করলো, ওই সাপটাকে ডাক দিল, আয় উদয় আয়। ওই ডাক দিলে আসে, দুধ কলা পায়। সেই দিনও কাছে এলো, দুধ কলা না দিয়ে একটা বাড়ি দিয়ে, মানে একটা লাঠি দিয়ে আঘাত করে সাপটা একবার মেরে ফেলল। মেরে 3 টুকরো করে 3 জায়গায় মাটিতে পুঁতে রাখলো। মহাদেব ভক্ত বাড়ি থেকে এসে ডাকে, উদয় আয় উদয় আয়, উদয় তার নাই। কি আমার উদয় কোথায়? গৌরী বলছে তোমার উদয় আর নাই, কারণ তুমি যে সাপের কামড় খাও, কোন দিন যেন বিষে তুমি মরে যাও।
মহাদেব বলছে, গৌরী আমার প্রতি তোমার বিশ্বাস নাই, আমার নামটাই তো মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে আমি করেছি জয়, সকলের মরণ হবে, আমার তো মরণ নাই, আমার নাম মৃত্যুঞ্জয়, আমার নাই মরণের ভয়, আর তুমি আমার ভক্তকে মেরে ফেললে। এই জন্য গৌরী বলেছিল, আমি যে জাতে মহিলা, এই যে আপনাদের বলছি না, ওনারে বলছি, আপনারা খুব ভালো, আপনাদের চরণে হাজারবার নমস্কার জানাই। মানে এর যে আক্কেল, মহাদেব বলছে এবার কাজ করো, কোথায় গেড়েছ? বলছে 3 টুকরা করে, এক জায়গায় মাথা, এক জায়গায় মাঝখানে ডুম, এক জায়গায় লেজ, মাটিতে পুঁতে রেখেছি। মহাদেব তখন কুমণ্ডলের জল 3 জায়গায় ছিটিয়ে দিল, 3 জায়গা থেকে 3টা গাছের জন্ম হলো। যেখানে মাথা ছিল সেখান থেকে হলো গাজা গাছ, যেখানে মাঝখানে ঢুম সেখান থেকে হলো ভাং, লেজের থেকে জন্ম নিল ধতুরা। এই 3 প্রকার গাছের সৃষ্টি হইল। মহাদেব ডাক দিয়া গৌরীকে কইল, আজকের থেকে যেমন তুমি কর্ম করেছো, তুমি শাস্তি গ্রহণ করবে, তুমি নিজে হাতে ভাং ধতুরা গাজা তৈরি করে তারপর আমারে দিবি। তখন থেকে গাজা ভাং ধতুরার প্রচলন এলো। তোমার প্রশ্নের জবাব শেষ। এবার তোমার কাছে আমি জানতে চাই, আমি জানি মহাদেব কোনোদিন চুরি করে নাই, মহাদেব জীবনে কোনোদিন চুরি করে নাই, মহাদেবকে কেউ চোর কয় না, কিন্তু তোমার 1 নাম্বার নাম হইল সুন্নি। তুমি যতই করো পুণ্যি, তোমার নাম হইল সুন্নি। আচ্ছা, তুমি কি এমন জিনিস চুরি করেছিলে? একটু মায়েদেরকে যাবে ভালো করে বলে যে চুরি করলে পাপ হয় না, পুণ্য হয়, চুরি করলে স্বামীর সম্মান বাড়ে, এরকম যদি কোনো তত্ত্ব থাকে একটু বুঝাইও আমাকে। জিজ্ঞাসা রইল তোমার ধারে, তুমি কি চুরি করেছিলে? একটা প্রশ্ন গেল। 2 নাম্বার প্রশ্ন আমার মনে এলো, আচ্ছা বলো তো, আমি শুনলাম তোমার নাকি 4-5 জায়গায় হয়েছিল বিয়া, ব্যাপারটা কি? এক পতি ভজন করে পরম সতী কয় তারে, 2 দিকে যার থাকে টান, ওইটা হচ্ছে দ্বিচারিণী, মানে আচার ভালো না। 3 পতি ভজন করে বেশ্যার সঙ্গে তুলনা দেয় তারে, আর 5 পতি থাকলে পরে সে কিবা হয়, এটা তোমার কাছে জিজ্ঞাসা রয়, আমি কিছু বলবো না। 5টা পতি কেন তোমার 5 জায়গায় বিয়ে হলো? যদি জানা থাকে স্বামীর নামগুলাও বলো। এই প্রশ্ন গেল 2টা হইয়া। মাইয়া মানুষ বেশি কইলে আবার রাগ করবো, থাকবো গাল ফুলাইয়া, এই জন্য বেশি কমু না। তবে আমার মনে হয় এই রকম নারী যার ঘরে, সে যে কত সুখে বাস করে আপনারা বুঝতে পারবেন। মনে মনে বুঝা নিয়েন, যার ঘরে ওই রকম আছে তারা টের পাইতেছেন। এই জন্য একজন করছে কি, মানে বউ মারা গেছে, ওই বউটারে তো কয়েকজনে কাঁধে নিছে, নদীর পাড়ে নিয়ে যায় পোড়াবে, 4 জনে ঘাড়ে নিল। আর যার বউ, ও করলো কি, একটা কুকুরের গলায় একটা ফুলের মালা দিয়া ওই কুকুরটারে যাইতেছে নিয়া। মানুষে জিজ্ঞাসা করে, ও দাদা, যে মারা গেছে এটা কে? কয় আমার বউ। কয় ভালো, তাহলে কুকুরের গলায় মালা দিয়া কুকুরটা কই নিয়ে যান? কয় কুকুরটাই তো উপকারটা করছে। কয় কুকুর আবার কি উপকার করছে? কয় কুকুরে কামড়াই তো বউটারে মারছে, এই জন্য আর গলায় একটা ফুলের মালা দিলাম। জীবনে এর সঙ্গে আমি পারি নাই, বউয়ের সঙ্গে জীবনে পারি নাই। এখন যদি বউরে মারি, এই খবর সঙ্গে সঙ্গে যাবে বাপের বাড়ি, তারপরে পুলিশ এসে আমার ধৈর্যও নিতে পারে। এই জন্য কত যে অন্যায় করেছে, কিন্তু একদিনও থাপ্পড় দেই নাই ডরে। তবে কুকুরটা এত আমার উপকার করে, কুকুরটাই কেমন করে জানি বউটারে কামড় দিল, 1 কামড়ে কাম হয়ে গেল, মানে মরে গেছে। এই জন্য কুকুরটারে ধন্যবাদ জানানোর জন্য ফুলের মালা গলায় দিয়া শ্মশানে নিয়ে যাই, দেখ তুই আমার কত উপকার করছ। এখন একজনে কয়, আবার ওদিকে আর কিবা জিনিস তুমি চুরি করেছিলে? চুরি করে মাতৃ
জাতিকে কিবা শিক্ষা দিলে চুরি করা ভালো তুমি করে যাবে বর্ণনা তোমার মুখে শুনতে আমার মনেরই বাসনা এই পর্যন্ত করে দিলাম আমার তত্ত্বের লহরী আমার গুরুদেবের চরণ রামচরণ তার চরণ স্মরণ করি সকলের চরণে আমি ভার দিলাম শ্রী রাধাকান্ত হরি রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলেন হরি 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 বল। তো অনেক কথাই তো বলে গেল তাই না, কুকুরের কথাও বলে গেল, মানে এমন বউকে শিক্ষা দিতে গেলে কুকুর নিতেই হবে। ভালোই বললে খারাপ বলো নাই, মানে নিজের দিকে আগে তাকাতে হয় তাই না। মানে সুই চালুন রে কয় তোর পাছার মধ্যে ফুটা, এখন সুই চালুন কে কয়, মানে চালুন সুই কে কয় যে তোর পাছার মধ্যে ফুটা, মানে একটা ফুটা। এখন সুই চালুনকে বলছে দেখ তোর পিছনে কয়টা ফুটা, ওইটা তো আর দেখা যায় না। মানে আমার বিপক্ষে সরকারের তেমনই হয়েছে দশা। জিজ্ঞাসা করেছে খুব সুন্দর যে 4-5 জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি শুনতে পাই 4-5টা পতির নামে কি বা হয়, বলো গৌরী তাই। আরো কে জিজ্ঞাসা করলো যে তোমাকে সবাই চূর্ণী বলে ডাকে, তোমার আরেক নাম হচ্ছে চূর্ণী, কিবা জিনিস চুরি করলে যার জন্য তুমি চূর্ণী উপাধি পেলে। এবং মহাদেব গোসাইকে তো কেউ চোর বলে না, আর মনে হয় কিছু চুরি করে নাই, কি বাবা তাই তো, মহাদেব তো তাই বলে গেছে কিছু চুরি করে নাই। তো চুরি করে নাই বউ চূর্ণী হবে না, কিন্তু বউ কেন চূর্ণী হলো, চোরের বউ তো চূর্ণী হয়। হে দুর্গা তোমার কাছে আমি জানতে চাই কেন তোমাকে সবাই চূর্ণী বলে ডাকে, উপাধিটা দিল এই তোমারে। এমন মরদের আমি করি জনম এমন মরদের করি জনম কোনো দিন হইল না, ও বিধিল জমে কেন নিল না।
বৌমার সঙ্গে পারে না, অনেক মারার চেষ্টা করেছে, মারতে পারে না। ওই যে বাস্তব জগতে অনেক নিয়ম আছে, যদি কিনা নারীর গায়ে হাত তোলে, বউকে কষ্ট দেয়, নারী নির্যাতন, একদম কোর্টে চলে যাবে, একদম ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে স্বামীকে। তাই পারে না। ওই পাগলা কুকুরের সামনে দিল, পাগলা কুকুর কামড়ে দিল, বউটা মরে গেল। এরকম একটা পুরুষই পারে গো, এরকম একটা পুরুষ পারে, কখনো কোনো নারী পারে না। তাই দেখো, অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করেও কিন্তু স্বামীকে ভালো রাখার চেষ্টা করে। তাই কি বললেন? গরম রান্ধি তারে টাটকা খাওয়া, বাসি পান্তা যত আমি নিজে খাই। তবু চোখ রাঙাইয়া চায়, লাঠি ঠেঙ্গা দেখা। তবু চোখ রাঙাইয়া চায়, লাঠি ঠেঙ্গা দেখায়। স্বভাব আজও তার ফিরল না, জমে কেন নিল, জমে কেন নিল না। একবার সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। বড় লোকে বেটি বিধি ছিলাম গো আমি, করতাম গয়না গাটি নামি দামি। বড় লোকের বেটি বিধি ছিলাম গো আমি, করতাম গয়না গাটি নামি দামি। চালি শুনে তার ঘুরতে ত্রিপালা, মদ খাইয়া মাতাল হইয়া আমারে জ্বালা। গালি শুনে তার ঘুরতে ত্রিপালা, মদ খাইয়া মাতাল হইয়া আমারে জ্বালায়। বাবুল রাধা মোহন কেঁদে কয়, এমন স্বামী যদি হয়। রাধা মোহন কেঁদে কয়, এমন স্বামী যদি হয়, বিধি কেন বিচার করলো না, জমে কেন নিল না, দিল জমে কেন দিল না। এমন মরদের ঘর করি জনম ঘর, এমন মরদের ঘর করি জনম ঘর, কোনদিনও সুখ হইল না, জমে কেন দিল না, জমে কেন দিল না, জমে কেন জমে কেন নিল না। মহাদেব গোসাই বলে গেছে, ভুলি নাই মনে আছে কি, যে একটা নারী আর একটা পুরুষ, মানে পুরুষ হচ্ছে, মানে মহাদেবকে দিয়ে বোঝালো সত্যম শিবম সুন্দরম।
মহাদেবের মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। আচ্ছা এটা কি আমাকে কি বললো, মানে দুর্গা যখন বলল যে পৃথিবীতে, আমি কিন্তু বলি নাই যে আমি সুন্দরী, তাই না, বলেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোন সুন্দরী নারী নাই, তাকে কিনা মহাদেব বিবাহ করেছে। তাহলে তাকে বিবাহ করে কেন শ্মশানে গিয়েছিল, এটা কিন্তু কথার ভাবেই এসেছে। কখনো বলি নাই যে আমি সুন্দরী, আমি সুন্দরী বলে বলে কিন্তু বেড়াই নাই, কিন্তু মহাদেব কিন্তু বলেছে সত্যম শিবম সুন্দর। পৃথিবীতে মহাদেবের চেয়ে আর কোনো সুন্দর পুরুষ নাই। তাহলে এইটা কি অহংকার না? কি বাবা, এটা অহংকার নয়? তুমি যদি বলো আমাকে যে আমি অহংকার রেখে এই সুন্দরী নামটা বলেছি, তাহলে তোমাকেও এটা মানতে হবে যে তোমার মধ্যে অহংকার রয়েছে বলে তুমিও তোমার সুন্দর নামটা প্রকাশ করে গেছো। তো সবাই জানে, বলার দরকারটা কি? হ্যাঁ, বলার তো কোনো দরকার নাই। আবার কি বললো, এতই সুন্দর যার জন্য একটা গামছা যদি কোনো বেটা ছেলেকে পরিয়ে রাখা যায় তাহলে খুবই সুন্দর দেখা যায়। আরে তোমাদের বসনটাই তো তাই, গামছা পরো আর যাই পরো, কি তাই তো? একটা পুরুষ গামছা পরে থাকতে পারে, সে সুন্দর, আচ্ছা বুঝতে পারলাম। তাই বলে কি একটা নারী কি সেইভাবে থাকতে পারবে? একটু তুমি ভালো করে বুঝতে পারো না? হ্যাঁ, তুমি যে বললে যে নামি দামি গয়নাগাটি, আবার শাড়ি, দামি দামি শাড়ি দুর্গার পরনে দেখতে পাই। আচ্ছা দুর্গাকে যদি, মানে একটা নারীকে, শুধু দুর্গা নয়, একটা নারীকে কি একটা গামছা দিলে কি থাকতে পারবে পরে? আরে তোমারই তো মান যাবে, যাবে না? বলবে অমুকের বউ, অমুকের বউ, মানে শাড়ি কিনে দেওয়ারও ক্ষমতা নাই। দেখো বউটা কেমন করে ঘুরছে, বউ বোধহয় পাগলি হয়ে গেছে, কি বলবে না বাবা? আর তুমি যদি বউটাকে একটা শাড়ি, 12 হাত শাড়ি, একটা ব্লাউজ এনে দিতে পারো, সে যদি সুন্দর করে সেটা পরিধান করে, তাহলে তাকে সত্যি দুর্গার মতো দেখতে লাগবে, সে সুন্দরী হোক আর বান্দরী হোক। কিন্তু তবু এখানে কথা আছে। কি কথা? যে সুন্দরী নারীকে যত অলংকার দেবেন, মানে নারীদেরকে অলংকারেই নাকি সুন্দর, বস্ত্র আর সাজাগোজার জিনিস, সোনা দানা দিয়ে যত সাজাবেন তত সুন্দর হয়। আচ্ছা যার মানে একদম কুৎসিত চেহারা, শরীরের কোনো সৌন্দর্য নাই, তারে যতই গয়না পরাও আর যত কিছুই পরাও না কেন, তবুও সুন্দরী কিন্তু হবে না, মানে সুন্দরটা ভেসে উঠবে না, তোমার জানা নাই। তাই দুর্গা এমনিতেই সুন্দর, একটা 12 হাত শাড়ি পরলেই তাকে সুন্দরী দেখা যায়, গয়নাগাটির কোনো দরকার নাই। আর গয়নাগাটি যদি নেওয়ার হতো তাহলে সে রাজকন্যা ছিল, রাজকন্যা থেকে কেন তিনি ভিখারির ঘরে আসলো? একবার সেটা তুমি ভেবে দেখলে না? নিজেরটা খালি দেখো, আরেকজনেরটাও তো লক্ষ্য দিতে হয়, যে সব কিছু ছেড়ে রাজার কন্যা হয়ে সে যে আমার ঘরে এলো, তাকে আমাকে যত্ন করে রাখতে হবে, ওইদিকে তো তোমার নজর নাই। আর নজরটা থাকবে কেমন করে? সত্যি কথা বলতে নাই একদম দোষ, মানে স্বপ্না দাসী সত্যি কথাই বলে, মিথ্যা কথা ধারের কাছেও যায় না। তাই সত্যি কথা বলতে চাই, কোনো নারী চায় না স্বামীর অপমান হোক, স্বামী লজ্জায় থাকুক, স্বামী লজ্জা পাক। তাই কোনো নারী কিন্তু আগে ভাগে স্বামীর নিন্দা করেন না। একটু আগেই আমি বলে গিয়েছিলাম যে শ্মশানে মশানে মহাদেব গোসাই পড়ে থাকে। আচ্ছা বাবা বলেন তো দেখি, শুধুমাত্র কি শ্মশানে মশানেই থাকে মহাদেব? তাই যদি হতো তাহলে দুর্গার মনে এত কষ্ট থাকতো না। আর দুর্গাকে তোমার পছন্দ হচ্ছে না কেন? সেখানে একটা মূল কারণ আছে। কি কারণ? কারণ তোমার মনটাই তো দুর্গার কাছে নাই, দিতে পারো নাই, অন্য জায়গায় দিয়ে রেখেছো। ব্যাপারটা কোন জায়গায়? কুচুনি নারী বলে একজন নারী আছে, সেই নারীর সঙ্গে এই মহাদেব গোসাইয়ের মানে শ্মশানে যায় বলে বউয়ের কাছ থেকে বের হয়, আর গিয়ে ওই কুচুনি নারীর কাছে চলে যায়। ওইখানে তার সঙ্গে হচ্ছে ইন্টু পিন্টু ভালোবাসা।
এখন বলেন বাবা, যেই পুরুষটা নাকি ঘরের বউয়ের দিকে মন নাই, অন্য নারীর সঙ্গে ভালোবাসা, আচ্ছা সেই সংসার কি সুখী হবে? কখনোই হবে না। হে মহাদেব, তুমি শুধু শ্মশানে মশানে পড়ে থাকো না, তুমি কুচুনি নারীর সঙ্গে তোমার ভালোবাসা রয়, যার জন্য যত সুন্দরী নারী হোক না কেন পছন্দ কখনো তার হয় না। এই জন্যই বলল যে দুর্গার সন্তানরা আমাকে জ্বালায়, ঝোলা কাটে কুটুর কুটুর, সর্পকে ময়ূর খেতে চায় মেরে, আবার কি বলল ওই দুর্গার বাহন সিংহ, সে নাকি তার বলদ বৃষকে তার সঙ্গে যুদ্ধ করতে চায়, মেরে খেতে চায়, অনেক কিছু বললো। মানে এরকম যদি লাইন থাকে, ঠিক আছে, মানে পরের দিকে যদি লাইন থাকে তাহলে কত অজুহাত দেওয়া যায়, ওরকম অজুহাত অনেক জানা আছে। মহাদেব গোসাইয়ের চরিত্রই ঠিক নাই, তাহলে যার কিনা চরিত্র ঠিক নাই তার সঙ্গে কেমন করে সংসার করা যায়? তাই বলেছে সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণমান পতি যদি থাকে তার সনে, তবেই সংসার সুখী হয়। চারটা ঘর থাকলেই কখনো সংসার সুখী হয় না। দুই মন যদি এক মন হয় তাহলেই কিন্তু মনে মনে মিল হলেই সংসার সুখী হয়। চারটা ঘর থাকলেই কখনো সংসার সুখী হয় না। বৃন্দাবন হতে পারে না একটা বাড়ি। একটা বাড়ি বৃন্দাবন হবে কেমন করে? যদি নারী পুরুষ মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, তবেই সেই সংসারটা, সেই বাড়িটা মন্দিরের মতো হতে পারে, যেটা তোমার মধ্যে একদম নাই। মানে ওই যে তোমার আরেকজনের সঙ্গে লাইন, এখন এই লাইনটা যদি কোনো মহিলা করে, মানে দুর্গা যদি করতো, তাহলে দুর্গার অবস্থাটা কি হতো? এমনিতেই একটা খুঁচা দিয়ে গেছে যে তোমার নাকি 4-5 জায়গায় হয়ে গেছে বিয়া, মানে নিজের লাইনটা ক্লিয়ার করার জন্য আরেকজনের মাথার মধ্যে বোঝা চাপিয়ে দিয়ে চলে গেল। হরি বল হরি বল। তো জিজ্ঞাসা যেমন করেছে, জবাবের দিকে যেতে চাই, শুনুন কেন এই কথাটা এলো, তার সমাধান আমি দিতে চাই। ওরে পাশরও না যায় বন্ধুরে, বন্ধু ভোলা নাহি যা, তোর বন্ধু বাড়ি পিরিতি সে লাগলো মোর কলিজায় রে, পাশরও না যায় বন্ধুরে। যেমন গাছের বল হয় শিকড় বাঁকো, আর মাছের বল হয় পানি, বন্ধু আমার শীতের কাঁথা পুতলা ঘরের ছাউনি। তবে শোনো শোনো ও মহাদেব, আমি তোমারে জানা, কেন 4-5 জায়গায় বিয়ে হলো, আমি শুনিবারে পায়ো রে। আমাদের সকলেরই আছে জানা, সতী কি করেছিল? মহাদেবের মাথায় দুধ ঢেলেছিল, জল ঢেলেছিল এবং মহাদেবের পূজা করত সদা সর্বদা। কেন করত? সে পূজা করত আর চাইতো যে আমি যেন তোমাকে প্রতিরূপে পাই। পূজায় যখন সন্তুষ্ট হলো, সতীকে মহাদেব দেখা দিল। বলো সতী, তুমি আমার কাছে কি বর চাও? সতী বলল, হে মহাদেব,
আমি তোমার কাছে বর চাই যেন আমি তোমাকে পতি রূপে পাই। মহাদেব গোসাই বলে এটা দেওয়া যাবে না, আমি তোমারে জানাই। এই কথা বলিয়া মহাদেব চলে গেল তাই রে। আবার সতী কি করলেন, আবার পূজা সাজিয়ে পুজোয় বসে পড়লেন, মহাদেবের সাধনা করতে লাগলেন। আবার মহাদেব কি করলেন, সতীকে দেখা দিলেন। সতী কি চাইল, হে মহাদেব তুমি যদি আমাকে বর দেবে, আমি তোমার কাছে এই বর চাই যেন আমি তোমাকে স্বামী রূপে পাই। মহাদেব আবার বললেন যে না, এটা হবে না, আমি যোগী পুরুষ, আমি যোগ সাধনা করি, আমি দেবের দেব মহাদেব গোসাই, আমি কোনোদিনও বিবাহ করব না, আমি সংসার করব না। হে সতী আমি তোমারে জানাই, এই বর তো আমি তোমাকে দিতে পারবো না। আবার চলে গেল, বাড়ি বাড়ি ফিরিয়ে দিতে দিতে মহাদেব ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। সতী এদিকে মহাদেবের পূজা করছে। যতক্ষণ তুমি এই বর না দেবে ততক্ষণ আমি তোমারই পূজা করে যাব, তোমার সাধনা করে যাব। দেখি হে মহাদেব তুমি আমাকে এই বর না দিয়ে কতক্ষণ তুমি থাকতে পারো। বাস্তব জগতেও কিন্তু পুরুষের যতটুকু ধৈর্য থাকে তার থেকে দ্বিগুণ ধৈর্য থাকে একটা নারী। আমি হাল ছাড়ব না, দেখি কি হয়। সতী আবার শেষবারের মতো পূজায় বসলে সাধনা করছে, ওং নমঃ শিবায় বলে সাধনা করছে। সাধনা করলেন, আবার মহাদেব তাকে দেখা দেবে। বলো বলো সতী তুমি আমার কাছে কি বর চাও? আমি তোমার কাছে এই বর চাই যেন আমি তোমাকে পতি রূপে পাই। যদি দিতেই হয় তবে তুমি আমাকে এই বর দাও, আর নইলে আমি তোমার কাছে কোনো বর চাই না। বারবার ঘুরিয়ে দিতে দিতে মহাদেব ক্লান্ত হয়ে বলেছে, হে সতী তুমি আমাকে এমন ভাবে এই বাঁধনে বাঁধলে, এই বাঁধন ছেড়ে আমার যাওয়ার কোনো উপায় নাই। তথাস্তু তাই হবে, তুমি আমাকে পতি রূপে পাবে, আমি তোমাকে বিবাহ করব। রাজকন্যা হয়ে মহাদেব দিন ভিখারি, তাকে পতি রূপে চাইল। মহাদেব বরদান করলো যে আমাকে তুমি পতি রূপে পাবে। তাদের বিবাহ হয়ে গেল। কিন্তু তার পিতা, সতীর পিতা দক্ষ রাজা সেটা মেনে নিতে পারলেন না। কেন মানবে যে কিনা রাজার কন্যা একজন রাজকুমারের সঙ্গে কিংবা রাজার সঙ্গে বিবাহ হবে? প্রত্যেকটা বাবাই তো তাই চায়। আমার কন্যাটাকে কত কষ্ট করে কত যত্ন করে মানুষ করেছি, আমার কন্যাটা সুপাত্রের হাতে তুলে দিলে আমি শান্তি পাবো। প্রত্যেকটা বাবা এই আশাই করেন। কিন্তু যখন দেখলেন সতী কিনা মহাদেবকে বিবাহ করলেন, দক্ষ রাজা এটা মেনে নিতে পারলেন। সতী তুমি আমার কন্যা হয়ে এমন ভুল করলে সতী? ঠিক আছে সতী, তোমার সঙ্গে আমার কোনো আর সম্পর্ক নাই, আমি তোমাকে কন্যা বলে মানি না, আর মহাদেবকে তো জামতা বলে মানি না। এই দিন ভিখারি কখনো আমার জামতা হতে পারে না। সতী বলছে, তুমি আমাকে মানো না তো কি হলো? আমি যাকে এতদিন ধরে, যার সাধনা করে যাকে আমি পেয়েছি, আমার প্রাণের চেয়ে প্রিয় আমার স্বামী, আমার মহাদেব, আমি তাকে তো দূরে ফেলে দিতে পারবো না। সঙ্গে কৈলাসে চলে গেলেন। মহাদেব কৈলাসে যখন নিয়ে গেলেন তারা কিন্তু সুখেই ছিল। সতী এবং মহাদেবের কত ভালোবাসা, মধুর সম্পর্ক। হঠাৎ করে শুনতে পায় নন্দী ভিরিঙ্গি এসে তার মায়ের কানে বলছে, ও মা, মা। বলছে কি রে? বলে মা আমি শুনে আসলাম দাদু বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করেছে, মানে তোমার পিতার গৃহে মহাযজ্ঞের আয়োজন করেছে দক্ষ রাজা। ও মা, সবাই নিমন্ত্রণ পেল,
কোথায়? আমাদেরকে তো নিমন্ত্রণ দেননি। আমরা কি মামা বাড়ি যেতে পারবো না? আমরা কি দাদু বাড়ি যাব না? এত অপমান আর সহ্য হলো না। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গিয়ে বলছে, হে মহাদেব, হে স্বামী, তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার পিতার গৃহে যেতে চাই। মহাদেব বলছে, সত্যি তুমি সেখানে যেও না। কেন যাব না? যে তোমাকে তো নিমন্ত্রণ দেয়নি, আমাকে তো নিমন্ত্রণ দেননি। বলছে, তুমি জানো না স্বামী, পিতৃগৃহে, বন্ধু গৃহে নিমন্ত্রণ না দিলেও যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। সে যে আমার পিতা, তার গৃহে এত বড় যজ্ঞের অনুষ্ঠান করেছে, আমাকে নিমন্ত্রণ দেয়নি, আমার সেটা কোনো দুঃখ নেই। কিন্তু হে মহাদেব, তোমাকে যে নিমন্ত্রণ দেয়নি, আমি তোমার স্ত্রী হয়ে সেটা কখনো সহ্য করতে পারি না। যে দোষ করে সে তো দোষী, আর যে দোষের সঙ্গে থাকে, কোনো কিছু প্রতিবাদ করে না, সেও কিন্তু সমান দোষী। তাই আমি শুনে আর সহ্য করতে পারছি না। আমি আমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, সকলেই যদি নিমন্ত্রণ পায়, তবে আমার স্বামী কেন নিমন্ত্রণ পাবে না? এমন কি দোষ করেছে আমার স্বামী? মহাদেবের কাছে অনুমতি নিয়ে সতী কি করলেন? তার পিতার গৃহে চলে গেলেন। পিতার সম্মুখে গিয়ে যজ্ঞ অনুষ্ঠান, সকলে এসেছে, আত্মীয় স্বজন, পরিবার বর্গ, বোন, বোন জামাই, সকলে কত সুন্দর আনন্দ করছে। তা দেখে সেই সতীর মনে দুঃখে বুক যেন ফেটে যাচ্ছে। বলছে, পিতা, তুমি আমাকে এমন অপমান করলে। বিবাহের পর স্বামীর গৃহ থেকে মেয়েরা বাবার গৃহে আসে কেন? দুটো দিন আনন্দ করার জন্য। সকলকে তুমি নিমন্ত্রণ দিলে, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ দিলে না পিতা। আমাদের কি অপরাধ, কি ভুল, যার জন্য আমাদেরকে নিমন্ত্রণ দিলে না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে দক্ষ রাজা বলছে, সতী, তুমি কেন এই বাড়িতে এসেছো? তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। যেদিন তুমি সেই দিনে ভিখারিটাকে বিবাহ করেছিলে, সেদিনে তো আমার কন্যা মরে গেছে। তোমাকে বলে দিয়েছিলাম, তুমি কেন আমার গৃহে এলে? ভালো করেছো এসেছো, আসবেই না বা কেন? তোমরা তো খেতে পাও না, তোমরা ভিক্ষা করে খাও। হ্যাঁ গো, দাও দাও দাও। সতীর ঝোলা পরিপূর্ণ করে, চাল ডাল যা কিছু চায় পরিপূর্ণ ভিক্ষা দিয়ে দাও। দিন ভিখারিনী এসেছে আমার দুয়ারে, যে কিনা ভূত ব্যক্তি নিয়ে খেলা করে, সে কখনো আমার জামতা হতে পারে না। সতী, তুমি এটা ভাবলে কেমন করে যে আমি আমার গৃহে তোমাদেরকে নিমন্ত্রণ দেব, মহাদেবকে নিমন্ত্রণ জানাবো? সতী বলছে, পিতা, তুমি আমার সন্মুখে আর আমার স্বামীর নিন্দা করো না। আমি যে আর সহ্য করতে পারছি না। কিন্তু অনেক অনেক স্বামী নিন্দা শোনালো। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী সেই জ্বলন্ত অগ্নির মধ্যে, যজ্ঞের মধ্যে তার দেহ ত্যাগ করলে। যেই দেহে, যেই কর্মে স্বামীর নিন্দা শোনা যায়, আমি একজন নারী হয়ে আমার স্বামীর মান রাখতে পারলাম না। তাও কিনা আমার পিতার গৃহে। না না, এই দেহ আমি আর রাখবো না, এই পাপী দেহ আমি রাখতে চাই না। যজ্ঞের মধ্যে দেহ ত্যাগ করেছে। মহাদেব ধ্যানস্থ রূপে ছিলেন। মহাদেব ধ্যানস্থ রূপে সাধনার দ্বারায় জানতে পারলেন যে তার পিতার গৃহে কি কি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে মহাদেব ধ্যান ভঙ্গ হয়ে গেছে। হায়রে, যে আমাকে সাধনা করে পতিরূপে পেয়েছিল, যে আমাকে এত ভালোবাসে, আজ সে আমাকে ছেড়ে চলে গেছে। কত কষ্ট পেয়েছে আমার সতী। সতী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। মহাদেব যেন পাগলের মতো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার শ্বশুর গৃহে এসে
সতীর দেহটাকে কাঁধে নিয়ে ত্রিভুবন ঘুরছে। পৃথিবী টলমল করছে, পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে, সৃষ্টির রসাতলে যাবে। দেবতারা সকলে মিলে জানতে পারলো। এই দৃশ্য দেখে সভা বসিয়ে তারা বললেন যে সতী যতক্ষণ মহাদেবের কাছে থাকবে ততক্ষণ মহাদেবের কোনো জ্ঞান আসবে না। তাই কি করতে হবে? সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে পৃথিবীর এক একটা স্থানে ফেলে দাও। কাকে বললেন? বিষ্ণুকে বললেন। বিষ্ণুর চক্রের দ্বারায় সতীর দেহটা খণ্ড খণ্ড করেছে। 51 খণ্ড করে 51টা জায়গায় ফেলেছে। কোন জায়গায় তারাপীঠ, কোন জায়গায় কামাখ্যা, কামাখ্যায় পড়েছিল সতীর যোনিপাঠ। তারপর মহাদেবের যেন জ্ঞান ফিরে এলো, হোশ ফিরে এলো। মহাদেব সঙ্গে সঙ্গে বলল, হে সতী, তুমি আমাকে এত ভালোবাসো? সতী, আমি তোমাকে বরদান করলাম, যতবার তুমি এই পৃথিবীতে আসবে ততবার তুমি আমাকে স্বামী রূপে পাবে। আমি তোমাকে বরদান করলাম সতী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো সেই কারণে 5 জায়গায় বিয়ে হলো। বলি সেই কারণ সতীর সঙ্গে মহাদেবের বিয়ে হলো। 1 নাম্বার কারণ সতীর সঙ্গে মহাদেবের বিয়ে হলো সোনো দিয়া মন। এটা হচ্ছে 1 নাম্বার বিয়ে। তোমার মনের মধ্যে সন্দেহ রোগ ঢোকেছে। সংসারে যদি সন্দেহ রোগ ঢোকে সেই সংসার টিকে থাকে না। তাই সন্দেহটা একদম মূল থেকে বের করতে হবে। 1 নাম্বার বিয়ে মহাদেবের ছিল। দ্বিতীয় বিয়ে, সতীর অংশে জন্মগ্রহণ করলো গৌরী, আর মহাদেবের অংশে জন্মগ্রহণ করলো শিব। শিব এবং গৌরীর বিবাহ হলো। এই 2 নাম্বার বিয়ে গেল। 3 নাম্বার বিয়ের কথা তোমার কাছে বলতে চাই। কৃষ্ণের বোন হংসা, সে ছিল সতীর অংশে জন্ম, আর মহাদেবের অংশে জন্ম ছিল দুর্বাসা মুনি। তাদের দুজনে বিয়ে হলো। এই তো 3 নাম্বার বিয়ে গেল। 4 নাম্বার বিয়ে কার? কালকে যে বালাটা হয়েছে হৈমবতী। হৈমবতী ছিল সতীর অংশে জন্ম, আর মহাদেবের অংশে জন্ম ছিল ব্রাহ্মণ্যদেব। তাদের দুজনের বিয়ে হলো। এই তো 4 নাম্বার বিয়ে গেল। বললো 4-5 জায়গায়। 5 নাম্বার বিয়ে কলির যুগে আমরা দেখতে পাই। কি? সীতা ঠাকুরানী সতীর অংশে জন্ম, অদ্বৈত মহাপ্রভু মহাদেবের অংশে জন্ম। তাদের দুজনের বিয়ে হয়েছে। তাই আমরা বৈষ্ণব সেবা দিতে গেলে আমরা কিন্তু জিজ্ঞাসা করি কোন ঘরে দেওয়া হবে, তাই না? অদ্বৈত গৃহে জিজ্ঞাসা করি, তাই না? 2টি ঘরে দেওয়া হয়। তাহলে সেই অদ্বৈত মহাপ্রভু আর সীতা ঠাকুরানী, এই তো 5 নাম্বার বিয়ে গেল। তোমার প্রশ্নের জবাব আমার এখানেই হয়ে গেল। আরো একটি কথা আছে, বলবো সেই কারণ বসে বসে শুনবেন আপনারা সাধু গুরু বৈষ্ণব সুজন। আমরা জানি বাস্তব জগতে দেখতে পাই মাস্টারের বউ মাস্টারনি। মাস্টার বউ মাস্টারনি যদি মানে পড়াশোনা নাও জানে তো বউ মাস্টারনি। ডাক্তারের বউ ডাক্তারনি, ব্রাহ্মণের বউ ব্রাহ্মণী, তাই না? নাপিতের বউ নাপতানি, আবার কি ধোপার বউ ধোপানি। তাহলে চোরের বউ সে কি হয়? চোরের বউ তো চুন্নি হয়। হে মহাদেব, হয়তো তুমি কোনো জিনিস চুরি করেছিলে। বলে আমি কিছুই চুরি করি নাই। এইটা যদি বলো তাহলে বলবো তুমি ডাহা মিথ্যা কথা বলেছো। কেমন? কেন? আরে 1ম নাম্বারে তুমি তো দুর্গার মনটাই চুরি করেছো। যদি তা না করবে তাহলে কি তোমার হাত ধরে আসে? আবার বাস্তব জগতের কথা বলে আমি এখন শাস্ত্র মাঝে যাই। শাস্ত্রের পাতায় কি লিখেছে বলিব সবাই।
যেমন অবতার গ্রহণ করেছে ভগবান, তেমনি এই পৃথিবী স্বর্গরাজ্য দখল করার জন্য অসুররা দখল করতে যাচ্ছিল মহাদেবের বরে, তাই না? তখন কি করেছিল? দুর্গা পৃথিবীকে রক্ষা করেছিল, অসুর বধ করেছিল। কেউ তখন কিন্তু আসেনি, একমাত্র দুর্গা ছাড়া। দুর্গা পৃথিবীকে রক্ষা করেছিল। কেমন করে? কালী রূপ ধরে, দুর্গা রূপ ধরে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছে। কালী রূপ ধরে দেবী দহে যখন যুদ্ধ করলো, তোমারে জানাই, যুদ্ধ করতে করতে কালীর শরীরে অনেক আঘাত লাগিল, বলিবারে চাই। এবার আঘাত পেয়ে রুধির বের হচ্ছে, কার না আছে জানা। মহাদেব সাধনায় ছিল, আমি বলি কিনা। ওই না দেবীর অংশের রুধির থেকে, ওই দেবীর অংশের রুধির গো দেবী দহে গেল, সেখান থেকে 160টা নীল লাল পদ্ম জন্মালো। রক্ত রং, রক্তের মতো লাল লাল পদ্ম জন্মালো সতীর অংশে, মানে কালীর অংশে। আবার সাধনায় ছিল কে? মহাদেব। মহাদেব কালীকে তো বড় ভালোবাসে। সেই দৃশ্য যখন চোখের সামনে ভাসে, নয়ন থেকে এক ফোঁটা জল দেবী দহে চলে যায়। সেই নয়নের এক ফোঁটা জল থেকে সৃষ্টি পায় একটা নীলপদ্ম জন্মায়। নীলপদ্ম জন্মালো, সবগুলো পদ্ম নীলবর্ণ হয়ে ফুটে আছে, নীলবর্ণ ধরলো, নীল কালার, নীল রং ধরলো। এখন নীল ফুল, নীল পদ্ম ফুটে আছে। রামচন্দ্র অকাল বোধন করেছিল। রামচন্দ্র অকালে বদন করবে বলে হনুমানকে ডাকিয়া যে কয়, ওগো হনুমান, আমার 108টা পদ্ম লাগবে, তুমি আনিবে নিশ্চয়। আমি রাবণকে বধ করতে চাই, রাবণের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, তাই আমি মায়ের পূজা করব না, আমি রামচন্দ্র মায়ের পূজা করতে চাই। ভক্তকে ডাক দিয়ে বলল, হে হনুমান, তুমি যাও, পৃথিবীর যেই স্থানেই পাও না কেন সেখান থেকে আমাকে পদ্ম এনে দাও। কয়টা পদ্ম? 108টা পদ্ম আমি চাই। 108টা পদ্ম কোথায় পেল? দেবী দহে, আর কোথাও পদ্ম নেই। দেবী দহ থেকে 108টা পদ্ম সাজির মধ্যে সাজিয়ে রেখেছে। পূজার সরঞ্জাম সব ঠিক করে রামচন্দ্রকে খবর দিল। রামচন্দ্র, প্রভু প্রভু পূজার আয়োজন হয়ে গেছে, তোমাকে পূজাতে বসতে হবে। রামচন্দ্র এসে দেখিবারে পায় সবকিছু সরঞ্জাম ঠিক করে রেখেছে। আমি বলিব সভায়, তবে একবার আমি পদ্মগুলো গুনে দেখি ঠিক আছে কিনা, তোমারে জানাই। পদ্ম গুনে দেখে 160টা পদ্ম হচ্ছে, একটা পদ্ম নাই। 108টা পদ্ম থাকার কথা, এখানে 160টা পদ্ম কেন? 160টা পদ্ম দিয়ে তো মায়ের পূজা হবে না। ওগো হনুমান, হনুমান বলো বলো, আমি তোমায় বলতে চাই, এইখানে 160টা পদ্ম পাওয়া গেল, তোমারে জানা। একটা পদ্ম কোথায় আছে বলিবারে চাই। 160টাই পদ্ম এনেছো নাকি, তুমি বলো তাই। হনুমান বলছে, না প্রভু, আমি তো 108টা পদ্ম এনেছি, তবে একটা পদ্ম কোথায়? বলে, হয়তো তোমার গুনতে ভুল হয়েছে, আবার গুনে দেখ। বারে বারে গুনে দেখে 160টা পদ্ম, একটা পদ্ম নাই। হনুমানকে ডাক দিয়া বলে, শোনেন তবে তাই। হনুমান, এখানে তো একটা পদ্ম কম, তবে যাও, এখনো সময় আছে, এখনো আমি পূজায় বসিনি, তুমি গিয়ে একটা পদ্ম এনে আমাকে দাও। 160টা পদ্ম তো, একটা পদ্ম হলে 108টা পদ্ম হবে, তবে আমি মায়ের পূজা করতে পারবো। হনুমান বলছে, প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও। কেন?
আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। পৃথিবীতে আমি খুঁজে খুঁজে আর কোথাও পদ্ম পাইনি, এক জায়গা থেকেই আমি এনেছি, দেবীদহ থেকে, সেখানে তো আর পদ্ম নেই। এখন রামচন্দ্র বলছে তবে কি আমি মায়ের পূজা করতে পারবো না? হে হনুমান, তবে কি আমার মনের আশা মনেই রয়ে যাবে, আমি মায়ের পূজা করতে পারবো না? ও মা, আমি তোমার পূজা করতে পারবো না মা। নয়ন জলে বক্ষ ভাষায় আর মাকে জানায়, মা তোমার পূজা না করতে পারলে আমি যে রাবণ বধ করতে পারবো না। হঠাৎ করে রামচন্দ্রের মনে হয়ে গেল, আমি কেন একটা পদ্মের জন্য কাঁদছি? আরে পদ্ম তো আছে, একটা নয় দুটো পদ্ম আছে। কোথায় দুটো পদ্ম? যে কেন আমার দুটি নয়ন, এই তো দুটি পদ্ম। ছোট্টবেলায় আমার মা আমাকে আদর করে পদ্মলোচন বলে ডাকতো। কেন ডাকতো জানো? আমার নয়ন দুটি নাকি ঠিক নীল পদ্মের মতো দেখতে, তাই আমাকে পদ্মলোচন বলে ডাকতো। তবে আমার নয়ন দুটি যদি ঠিক নীল পদ্ম হয়, আজ তো আমি আমার একটা পদ্ম দিয়ে, একটি নয়ন দিয়ে আমি 108টা পদ্ম বানিয়ে মায়ের পূজা করতে পারি। এই বলে রামচন্দ্র কি করলো, নয়নের মধ্যে বান মারবে বলে মন্ত্র উচ্চারণ করছে, সঙ্গে সঙ্গে ভগবান বলেছে আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়ন জল কখনো সহ্য করতে পারি না। রামচন্দ্রের হাতে ধরে দেবী দুর্গা বলছে, রামচন্দ্র তুমি তোমার নয়ন দিয়ে আমার পূজা করতে চাচ্ছ? সকলের পূজা তো আমাকে এইভাবে দিতে হয় না। কারো কারো পূজা শুধুমাত্র তুলসী পাতা আর এক ফোঁটা নয়নের জল হলেই আমি সন্তুষ্ট হয়ে যাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এত ফল এত কিছু আমি তো চাই না। হে রামচন্দ্র তোমার পূজা তো হয়ে গেছে, মা আমি তো এখনো পূজা করিনি। তুই করিস নি ঠিক, কিন্তু এই যে তুই 2 ফোঁটা নয়ন জল ফেলে আমার নাম ধরে মা মা বলে ডাকছিস, নয়ন জল দিয়ে তোর পূজা হয়ে গেছে। বলছে মা তবু আমি তোমার পূজা আমি করতে চাই। ঠিক আছে তুই পূজা করবি তো? তোর একটা পদ্ম শর্ট হয়েছে তো, একটা পদ্ম নাই তো, দেখ দেখ আমি তোকে একটা পদ্ম দেব, যেটা আমি চুরি করে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে একটা পদ্ম রামচন্দ্রের হাতে দিল। ও মা, তুমি মা হই তুমি চুরি করলে? লোক সমাজে তোমাকে সকলেই তো চূর্ণী বলবে। হ্যাঁ রে রামচন্দ্র, আমাকে সকলে চূর্ণী বলবে, যার জন্যই তো চুরি করেছি। কেন তুই জানিস না, কখনো কখনো কোনো নাম যদি কেউ উপাধি পায় তাহলে সেই নামের জন্য সে ধন্য হয়ে যায়। আজ আমি চূর্ণী বলে আমাকে যদি সকলে ডাকে তবে আমি ধন্য হয়ে যাব। কারণ কেন জানিস, একটা পদ্ম আমি চুরি করেছি। কোন পদ্ম? স্বামীর অংশের পদ্ম। মহাদেবের নয়নের এক ফোঁটা জল থেকে যেই পদ্ম সৃষ্টি হয়েছে, সেই পদ্মটা তো তুই পুজো করে আমার চরণে দিবি। রামচন্দ্র বলতো, গুরুজনের অংশের কোনো জিনিস কি চরণে গ্রহণ করা যায়? তাই আমি সেই পদ্মটা আমি পিছন দিকে লুকিয়ে রেখেছি, যেন এই পদ্মটা তুই খুঁজে না পাস। তাই আমি এই পদ্মটা তোকে দিলাম, তুই চুরি করা পদ্ম নিয়ে তুই আমার পূজা কর। এবং আমি বাস্তব জগতে শিক্ষা দিলাম, হে নারীগণ, শুনেছি যত্র নারী তত্র গৌরী, আর যত্র জীব তত্র শিব। তবে তাই যদি হয়, আমাকে দেখো, দেখে তোমরাও চুরি করো, চুরি করা শেখো। চুরি করলে নারী জন্ম ধন্য হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। তবে আমি যেমন আমার স্বামীর অংশের পদ্ম চুরি করেছি, আমার স্বামী পদ্ম সৃষ্টি করতে পেরেছে বলে আমি পদ্ম চুরি করেছি। তোমাদের স্বামীরা তো পদ্ম সৃষ্টি করতে পারবে না, নয়নের জল থেকে পদ্ম সৃষ্টি হবে না। তাই তোমরা কি করবে, স্বামীর অংশে, মানে স্বামী
যে রোজগার করে যে টাকাটা ঘরে নিয়ে আসবে, সেইখান থেকে স্বামীর তবিল থেকে কি করবে, পকেট থেকে কিছু খুচরা টাকা তুমি সরিয়ে রাখবে, বেশি না অল্প করে সরিয়ে রাখবে। এটা হলো চুরি করা। চুরি করবে স্বামীর কাছ থেকে, চুরি করে রেখে দেবে। দেখবে দিনে দিনে চুরি করতে করতে একদিন অনেক হয়ে দাঁড়াবে। সেই সময় তোমার স্বামী যদি কোনো বিপদে পড়ে, সেই সময় স্বামীর হাতে সেই জমানো ধন তুমি তুলে দেবে। দেখবে সেই জমানো ধন থেকে তোমার স্বামী বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। এমন চুরি যদি করতে পারো, তাহলে লোক সমাজে চুন্নি বলুক আর যাই বলুক, তাতে কোনো দুঃখ নাই। নারী জন্ম ধন্য হয়ে যাবে চুন্নি উপাধি পেয়ে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যার জন্য আমি চুরি করেছি, তাতে আমার কোনো দোষ নাই। আর তাতে তুমি আমাকে চুন্নি বলো, আমার কোনো দুঃখ নাই। এই চুন্নি যদি আমি হতে পারি, তাহলে জগতে আমি অনেক শান্তি পাবো। তাই তো তোমার কথার জবাব আমার সভায় হয়ে গেল। তোমার কাছে একটি কথা জিজ্ঞাসা রাখবো ভালো। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাই নাকি আছে ক্ষুদ্র মানব ভাণ্ডে। আমি জানতে পাই, একটু আলোচনা করেছিল আমাদের জামাই বিভূতি সন্ন্যাসী, হ্যাঁ, গতকালকে আলোচনা করেছিল কি 18 মোকামের তত্ত্ব। চূড়াতে চূড়ামণি আদি ব্রহ্মস্থিতি পট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালাচাঁদ সদাই করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, আলাজি উভয় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠে কানাই বসে বাহুতে বলরাম, নাভি মূলে নিরঞ্জন করেন প্রেমলীলা, লিঙ্গ মূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, হাঁটুতে শক্তি পায়ে বসুমতী, 16 কলা অঙ্গ ভেদ কহিলাম সম্প্রতি। 18 মোকামের পুরোটা কিন্তু আমি বলি নাই, মানে যেখানে জিজ্ঞাসা আমি সেখানে যেতে চাই। মানে এই 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মানুষ তো দূরের কথা, দেবতাও নাকি তারে মানে, শাস্ত্রের পাতায় আছে বর্ণনা। তাহলে তোমার কাছে আমার থাকবে জিজ্ঞাসা, এত সুন্দর সুন্দর দেহের মধ্যে জায়গা থাকা সত্ত্বেও মহাদেবের বাসস্থানটা কোথায় হলো বাবা? নাভি মূলে নিরঞ্জন করেন প্রেম লীলা, আর লিঙ্গ মূলে সদাশিব। সদাশিব মহাদেব, মহাদেবের বাসস্থান লিঙ্গ মূলে হলো। তাহলে তোমার কাছে আমার এইখানে জিজ্ঞাসা, লিঙ্গ মূলে তোমার থাকার কারণটা কি? আর জীবের মূলদার কোনটা? লিঙ্গমূল, তাই তো। যেমন ধরেন এই যে বর্ডার আমরা দেখতে পাচ্ছি, কাঁটা তারের বেড়া পাশেই, তাহলে বাংলাদেশ এবং ভারত মানে ইন্ডিয়া, মাঝখানটায় কাঁটা তারের বেড়া, এটাকে কি বলে? বর্ডার। এই বর্ডারের মধ্যে পাহারা দেয় কে বাবা? কে পাহারা দেয়? বিএসএফ, বিডিআর। পাহারা দেওয়া থাকা সত্ত্বেও যদি দেশের মাল পাচার হয়ে যায়, তাহলে দায়ীটা কে বাবা? মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী, নাকি সাধারণ নাগরিকেরা, নাকি যে পাহারা দিচ্ছিল তারা? হ্যাঁ, নিশ্চয় যে পাহারা দিচ্ছিল সেই দায়ী, কারণ তার দায়িত্বে তো মালটা রয়েছে। তাহলে আমার এটা হচ্ছে, আমি তোমাকে যুক্তি দিলাম, ঠিক আছে। সেই রকম যেমন বিডিআর বিএসএফ পাহারা দেয়, দেহের মূলদারে তুমি পাহারা দাও। কোথায়? মূলদার কোনটা? লিঙ্গমূল। লিঙ্গমূলে মহাদেব থাকা সত্ত্বেও জীব কেন নরকে যায়? সুন্দরভাবে যেন জবাব পাই, নইলে কিন্তু ছাড়াছাড়ি নাই। এই একটা কথাই থাকে নাকি? এখন একটা গান করে আমি আসর ছেড়ে দিচ্ছি।